হ্যালো বন্ধুরা, তো আজকে আমি রান্না করব মাংস পুরোপুরি ঘরোয়া পদ্ধতিতে। তো তার জন্য প্রথমে নিয়ে নেব মাংস কিছুটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি লেবু পরে একটু দিয়ে দেবো টক দই, একটু ভিনিগার দেব। ভিনিগারটা দেওয়ার পরে এখানে কিন্তু অ্যাড করে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে পাউডার, আর আমি দেব ধনের গুঁড়ো, তারপরে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে তারপর ফ্রিজে রেখে দেবো। তারপরে এখন একটা কড়াইতে ভেজে নিচ্ছি আলু, তাতে আগে থেকেই নুন দিয়ে দিয়েছি আর হলুদটা লাস্টে দিয়ে তারপর ভালো করে লাল লাল করে ভেজে আর একটা বাটির মধ্যে তুলে রাখবো। তোলার পরে তারপরে দিয়ে দিলাম একটা মিক্সির মধ্যে রসুন, আদা, একটু পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ক্যাপসিকাম সব কিছু দিয়ে ঘরোয়াভাবেই যেমনভাবে করে, তো সব কিছু দিয়ে শুধু এর মধ্যে একটু অ্যাড করেছিলাম দই, আর বেশি কিছুই অ্যাড করা হয়নি। তো দইটা দিয়ে ভালো করে মিক্সি করে নিয়েছি। এবার কড়াইয়ে বসিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ ভাজা। এবার তার মধ্যে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই এর মধ্যে কিন্তু মিশ্রণটা দিয়ে ভালো করে নাড়িয়ে একটু কষিয়ে নেব। কিন্তু এখানে দিয়েছি একটু ধনের গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, দেওয়ার পরে একটু চিনিও দিয়ে দিয়েছি কালারটা ভালো আসার জন্য। তারপরে একটু স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে মাংসটা বের করে দিয়ে দিয়েছি। ভালো করে মাংসটা এবার কষানোর পালা, ভালো করে কষাবো। তার উপরে কিন্তু একটু দিয়ে দেবো ক্যাপসিকামটা দিলে একটু টেস্টটা একটু অন্যরকম লাগে মাংসটার। তারপর ভালো করে কষানোর পালা, একটু ঢাকাও দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু ওপর থেকে দিয়ে দিয়েছি লেবু আর একটু টক দই হালকা করে, জাস্ট যাদের ইচ্ছে হবে দেবে, যার ইচ্ছে হবে না দেবে না। তারপরে দেখতেই পাচ্ছ কি সুন্দর তেল বেরিয়েছে। তো এর মধ্যে আলুটা অ্যাড করে ভালো আর একটু ভালো করে কষিয়ে নিয়েই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ঘরোয়া পদ্ধতিতে এই মাংসটা। এটা কিন্তু ভাত অথবা রুটি দুটোর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগবে। তোমরা কিন্তু একবার ট্রাই করতেই পারো। তো দেখতেই পাচ্ছ আমার এটা কি সুন্দর কালার